নমস্কার বন্ধুরা, এডুকেশন হাব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ ডি যেই পরীক্ষাটি হয়েছিল সেটির কাট অফ কেন কমতে পারে, অর্থাৎ কাট অফ কেন কমবে তা নিয়ে আমরা এর বিশ্লেষণ করব। তো WBSSCর যেই রেজাল্টটি দেওয়ার কথা ছিল 20 জুলাই, সেটি হয়তো ভোটের কারণে দেওয়া সম্ভব হবে না। সেটি আশা করি জুন মাসের দিকে, জুনের 15 থেকে 20 তারিখের দিকে রেজাল্টটি প্রকাশ পাবে এবং ঠিক তার 15 থেকে 20 দিন পরে WBSSC গ্রুপ ডি যেই পরীক্ষাটি হয়েছিল সেটার রেজাল্ট আউট হতে পারে। তো আমরা দেখি কাট অফ কেন কমতে পারে। কাট অফ কেন কমবে? ভ্যাকান্সি বেশি। এখানে প্রায় 6,000 মতো পোস্ট ছিল, যেটি আমাদের একটা খুব ভালো ভ্যাকান্সি বলা যেতে পারে। এবং এখানে SLST, গ্রুপ সি, SSC GD, WP কনস্টেবল, SI যেগুলো পরীক্ষার্থী আর কি, তারা সবাই কিন্তু এই গ্রুপ ডি পরীক্ষাটি দিয়েছে। ঠিক আছে, তো যদি এগুলোর নিয়োগ আগে হয়ে যায়, আশা করি হয়ে যাবে, SLST তো হয়েই যাবে, গ্রুপ সিও এর আগেই দিবে, SSC GDও এবং WP কনস্টেবল SI তো দিবেই। WP কনস্টেবলের একদম মেরিট কমপ্লিট, শুধু রেজাল্ট দেওয়ার অপেক্ষা। তো এগুলো যদি জয়েন করে যায় গ্রুপ ডিতে, নিশ্চিতভাবে ভ্যাকান্সি বলছি, কাট অফ অনেকটাই নিচে নামবে। ঠিক আছে, এবং সবচাইতে যেটা মেন ফ্যাক্টর হলো OMR। এই OMR কিন্তু অনেকে ভুল করেছে। অর্থাৎ তোমরা দেখবে ওইখানে কিন্তু কার কোন সিরিজ ছিল, একটা সিরিজ, ঠিক আছে, সিরিজে কিন্তু ABCD ছিল, সেখানে কিন্তু কারো কিন্তু সি সিরিজ পড়েছিল, কিন্তু সে হয়তো ভুল করে কিন্তু ডি সিরিজে গোল করে দিয়েছে। জানে গ্রুপ ডি পরীক্ষা, ডি সিরিজ পড়বে, তো ডিতেই গোল করে দিয়েছে। এগুলো অনেকটা ভুল হতে পারে। এবার কারো ক্ষেত্রে রোল নাম্বারে ভুল হতে পারে। ঠিক আছে, এরকম নানা কারণ আছে যেগুলির কারণে আমাদের গ্রুপ ডির কাট অফটি কমতে পারে না, অর্থাৎ কমবেই। আমি আজকে বলছি, তোমরা মিলিয়ে নিও, গ্রুপ ডি কাট অফ কমতে চলেছে। তো আমি আগেও বলেছি যে যারা ইউআর ক্যাটাগরি আছো, তাদের যদি 36+ থাকে, তোমরা নিশ্চিন্তে প্রিপারেশান করো। আমি কিন্তু বারবার বলছি, কারণ এরপরে আর কিন্তু সময় পাবে না। ঠিক আছে, যারা ওবিসি আছে, OBC A, OBC B, তারা 34 থেকে 35+ যাদের আছে তারা প্রিপারেশান করো। যারা SC আছে তারা 32+, ST যারা আছে তারা 28+, EWS 25+। তো এদের মধ্যে, এই নাম্বারের মধ্যে যারা আছো, আমি কিন্তু বারবার বলছি, এই নাম্বারের মধ্যে যারা আছো তারা কিন্তু তোমরা ইন্টারভিউ প্রিপারেশান কিন্তু শুরু করে দাও। কারণ এরপরে যখন সময় পাবে না, তখন কিন্তু খুব খারাপ লাগবে যে আমি কেন প্রস্তুতি নিইনি। এর থেকে যাদের কম আছে আর কি, অর্থাৎ ইউআর যাদের 35 আছে, ওবিসি যাদের 33 বা 34 আছে, SC যাদের 30 আছে, তারা কিন্তু হাল ছেড়ো না, তারা কিন্তু প্রিপারেশানটা ধরে রেখো, তারা কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতিটা নাও। কারণ বলা তো যায় না, আমি এটা ওভারঅল কাট অফ করলাম, হয়তো এর থেকে 2 কম যাবে বা 2 বেশি যাবে। তো তোমরা যারা এই রেঞ্জের মধ্যে পড়ছো আর কি, তারা কিন্তু প্রিপারেশান নাও, আর তোমরা কিন্তু আর দেরি করো না। কারণ গ্রুপ সি এর পরীক্ষার রেজাল্টের পরেই কিন্তু 10 থেকে 15 দিন পরেই কিন্তু আমাদের এই গ্রুপ ডি রেজাল্ট কিন্তু আউট হবে। আর গ্রুপ ডি পরীক্ষায় তোমরা খুব ভালো করেই জানো যে এর পরবর্তী শুধু ইন্টারভিউয়ের স্টেপ আসে, তারপরে আর কিন্তু কোনো স্টেপ নেই। ঠিক আছে, তো আশা করা যায় আমি যেটা বলেছি এর ভেতরেই কাট অফ থাকবে। না হলে তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, তোমরা মিলিয়ে আমাকে কমেন্ট করিও এবার যে কার কতটা কাট অফ। আমার কাট অফের সঙ্গে তোমাদের কাট অফ কি মিলছে না, অর্থাৎ তোমাদের কার কত স্কোর আছে, সেটা তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করিও।
তো চ্যানেলটা যদি ভালো লাগে একটু পাশে থেকো, নতুন আমি চ্যানেল খুলেছি, তো সেখানে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমাদের কার কত নাম্বার আছে, তোমাদের কার কী মতামত আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি সেটির উত্তর দেব, ঠিক আছে, এবং সেটির সঙ্গে আমি বিশ্লেষণ করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।